আজকে সহজভাবে মজাদার একটি পুডিং রেসিপি করে দেখাবো, যেটা বানানো খুবই সহজ আর খেতেও হবে ভীষণ মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে মজাদার একটি ক্যারামেল মিল্ক পুডিং তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই। প্রথমে ক্যারামেল তৈরি করতে হবে, তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন চিনিটা চারপাশ থেকে এরকম গলতে শুরু করবে, ওই পর্যায়ে চুলার আঁচটাকে লো আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলের সুন্দর একটা কালার আসা পর্যন্ত জাল করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে রাখা যাবে না, তাহলে ক্যারামেলটা দ্রুতই পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই চুলার আঁচটাকে লো আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত জাল করে নিতে হবে। জাল করতে করতে যখন ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসবে, ওই পর্যায়ে হচ্ছে গরম অবস্থাতে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর যে পাত্রে আমি পুডিংটা সেট করব অর্থাৎ স্টিম করব, সেই পাত্রে আমি সরাসরি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। এটা গরম থাকা অবস্থাতে করতে হবে, তবে যদি এটা ঠান্ডা করেন তাহলে প্যানেই কিন্তু এটা জমে যাবে। তো আমি পুডিংয়ের পাত্রে ঢেলে নিয়েছি আর পাত্রটি এরকম ধরে ধরে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে পুরো পাত্রটিতে কিন্তু ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার এই পাত্রটি আমি এক সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হওয়ার জন্য। এবার একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা আমি একেবারে দিব না, 2 বারে দিব। অর্ধেকটা এখন দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি বাকি অর্ধেকটা দিয়েও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না এই চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। যখন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে সেক্ষেত্রে আপনি এখানে লেবুর রস কিংবা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার জাল করে নেওয়া ঘন দুধ। 1 কেজি পরিমাণ দুধকে আমি জাল করে ঘন করে 1/2 কেজি করে নিয়েছি, আর সেটা রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করছি। অবশ্যই দুধটা কিন্তু খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। আবারও খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এই পুডিংয়ের টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে খেতে বেশি ভালো লাগে। সুন্দর একটা গুঁড়া দুধের ফ্লেভার পাওয়া যাবে আর পুডিংটাও কিন্তু খুব ভালোভাবে পারফেক্টভাবে সেট হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করেছি সরাসরি ওই পাত্রে আমি ঢেলে নিচ্ছি, তবে আমি ছেঁকে নিব, কেননা দুধটা যেহেতু আমরা ঘন করেছি জাল করে, সেহেতু কিন্তু দুধের মধ্যে সর আছে, তাই সর থাকা অবস্থাতে এই পুডিংটা বানানোও যাবে না আর খেতেও কিন্তু পুডিংটা ভালো লাগবে না। আর দুধে কিন্তু অনেক সময় ময়লা থাকে, সেক্ষেত্রে আমাদের এই পুডিংয়ের মিশ্রণটি খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, তাহলে দেখবেন এই পুডিংটা খুবই মসৃণ হয়েছে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে আমি ঢেকে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানির মধ্যে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার এই স্ট্যান্ডের উপরে আমি পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এই পুডিংটা স্টিম করে নিব প্রায় 50 থেকে 60 মিনিট। আর পানিটা এমনভাবে দিতে হবে পুডিংয়ের পাত্রটি যেন অর্ধেক পরিমাণ পানিটা থাকে। প্রায় 50 থেকে 60 মিনিট আমি স্টিম করে নিয়েছি আর আমার এই পুডিংটা কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবার আমি এই পুডিংটাকে কিছুটা ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু সারা রাতও পুডিংটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি একটি নাইফ দিয়ে চারপাশটাকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে কিন্তু খুবই সহজ হয়ে যাবে আর পুডিংটা খুব সহজেই বের হয়ে যাবে। চারপাশটা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেট উপরে দিয়ে তারপরে এভাবে মোল্ড আউট করে নিচ্ছি। আশা করছি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা আর পারফেক্টভাবে জমে গিয়েছে। মাঝখানে একটি পুদিনা পাতা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। আর আমি এই পুডিংটা কেটেও আপনাদের সাথে শেয়ার করছি। পুডিংয়ের ভেতরটা খুবই স্মুথ হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আর এই পুডিংটা বানানো কিন্তু খুবই সহজ। আজকাল বাচ্চারা ডিম দুধ একদমই খেতে চায় না, চাইলে এইভাবে আপনি ডিম দুধ দিয়ে মজাদার একটি পুডিং তৈরি করে দিতে পারেন। দেখবেন বাচ্চারা খুবই মজা করে এটা খাবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।